আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামে আসছি ঈদ করতে, ঈদের উদযাপন করতে। আসার পথে ঈদের দুদিন আগে বাস টার্মিনালে যা দেখলাম, শৃঙ্খলা বাহিরে, কোনো শৃঙ্খলা নেই। গ্রাম সেম কাহিনী, গ্রাম অঞ্চলে কোনো শৃঙ্খলা নাই, কেউ কাউকে মানে না। কিন্তু কেন? আমরা কি শৃঙ্খলা বাইরে মানুষ? আমরা সবাই দাবি করি আমরা মুসলমান। ইসলামে কি বলা আছে শৃঙ্খলার ভিতরে? ইসলাম সবার এটাই দিয়েছে, সর্বপ্রথম সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কিন্তু আমরা কি করছি, কেন করছি? আমরা কি কেউ জানি? আসলে জানি না। সবাই স্বার্থের পেছনে দৌড়াচ্ছে। স্বার্থ ছাড়া কোনো মানুষ কারোর পেছনে হাঁটে না। কিন্তু কেন? আমরা জানি স্বার্থ লাগবে, কিন্তু এই বলতে কোনো কথা নেই যে কোনো মানুষের জীবন নষ্ট করে নিজের স্বার্থকে হাসিল করা। পরিশ্রমে আমরা মানুষের পরিশ্রমের মূল্য দিতে জানি না। একটা মানুষ পরিশ্রম করে, তার মূল্য দিতে জানি না। কিন্তু কেন? তার সঠিক পারিশ্রমিক দিতেও পারছি না। কিন্তু কেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনার লাগবে, আমার লাগবে, আরেকজনের লাগবে না, সবারই লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ, যে আমরা অতীত ভুলে যাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো মনে রেখেই সামনের দিকে অগ্রসর হইতে হবে আমাদের। কিন্তু আমরা অতীত ভুলে যাওয়ার কারণে মনে হয় আমাদের জায়গা জায়গা বিপদমুখী হতে হচ্ছে। যদি অতীত না বলতাম, মনে হয় আমরা খুব ভালো থাকতাম। অতীতকে স্মরণ রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে। অতীতে আমি কি ছিলাম, বর্তমানে কি আছি, ভবিষ্যতে কি হব, এটা আমাদের সবার চিন্তা করা উচিত আমার মনে হয়। বাকিটা আপনাদের মন, আপনাদের বিবেক, আপনাদের ইচ্ছা শক্তি। আপনাদের বিবেক কি ঘুমাচ্ছে? আমার মনে হয় আমাদের বিবেকটা ঘুমাচ্ছে। মৃত্যুর আগে হয়তো বিবেক খুলবে, সেই বিবেক হয়তো প্রশ্ন করবে কি করলি, হয়তো তখন আর সময় থাকবে না। মাটির দেহ মাটিতে চলে যাবে, মাটির সাথে মিশে যাবে, আত্মাটা চলে যাবে অন্য জায়গায়। আল্লাহ তাআলা রুহুটাকে নিয়ে যাবে, কিন্তু এই রুহুর চিন্তা বা শরীরের চিন্তা করে আমরা অনেক কিছু করি না। আর আমরা যেখানে যাচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের সমাজে যারা বর্তমানে সমাজ ব্যবস্থা নিচ্ছেন, সমাজের দায় দায়িত্বে যারা আছেন, তাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। আপনারা যে কাজ করছেন, কি উপলক্ষে কাজ করছেন, কি উদ্যোগ নিচ্ছেন? একটা মসজিদ নিয়ে একটা সমাজ, তাই তো? সে মসজিদ বা সমাজ কেন ভাঙতেছে? আমরা কেউ জানি না, জানার চেষ্টাও করি না। কেউ অর্থ বেশি দিচ্ছে, কেউ অর্থ কম দিচ্ছে, কারো অর্থ দেখে তার পিছনে ঘুরছে। কিন্তু কেন? আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তার উপরে আমরা যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের আল্লাহ তাআলা যা দিয়েছেন আমরা আরও বেশি চাই।
সবচেয়ে বড় কথা হলো আমরা কেউ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি না। একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা কেউ করি না, সেটা নারী হোক পুরুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, তাই না? আমরা একজন আরেকজনকে কটূক্তি করি, কথা বলি, একজন আরেকজনকে অর্থনয় দেখে তাকে ইনসাল্ট করা, এটা আমাদের সমাজে প্রত্যেক প্রতিনিয়ত হচ্ছে। আজকে আপনার অর্থ আছে, কালকে তো আপনার অর্থ চলেও যেতে পারে, এটা আপনারা কেউ চিন্তা করেন না। হ্যাঁ, আপনার অর্থ হয়েছে, কেউ আপনার পিছনে আপনাকে গাইড করেছে, যার কারণে আপনার অর্থ হয়েছে। আবার আরেকজনের পিছনে গাইড ছিল না, বা অনেকের গাইড থাকলেও সে হয় না, তার ইচ্ছা শক্তি মনোবল ঠিক থাকে না। আপনার ইচ্ছা শক্তি মনোবল ঠিক ছিল, তাই গাইডে আপনি দাঁড়িয়ে গিয়েছেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। সবাই যদি পয়সাওয়ালা হয় তাহলে কাম করবে কে? এটাও প্রশ্ন, তাই না? এখন আমরা হয়তো কিছু অর্থের লোভে পড়ে আমরা মানুষের ক্ষতি করছি, কিন্তু এমন একদিন আসবে সে ক্ষতিটা আপনার নিজেরও হয়ে যাবে। আপনি কারোর জন্য খাট করতেছেন, সে খাদে আপনাকে আরেকজন ফেলানোর জন্য বসে আছে। এটা যদি চিন্তা করেন তাহলে মানুষের ক্ষতি করে কোনো লাভ নেই। এটা মাথা রেখে কাজ করবেন, তাহলে সবাই সবার জায়গা থেকে ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।